শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। ঠিক পরের অংশ। ছোট্ট একটি ঘটনা। উদ্বোধন বাড়িতে বাস করছিলেন সীমা। ভক্তদের কেউ কেউ বড়ই উৎপাত করত। পৌরপুরুষ ভেউ ভেউ করে কাঁদছে, মাথা কুটছে, কেউ বা প্রতীক্ষারত উন্নয়নের কথা ভুলে গিয়ে সাত কাহন নিজের কথা বলে যেত, কেউ বা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকত। একদিন একজন শুয়ে আবদার ধরলেন, তাঁর বুকে শিপা আদবদ্ধ রেখে তখনই চৈতন্য করে দিতে হবে। এদের বোঝানো বা ঠেকানো কঠিন। এসব দেখে শুনে কিশোর সত্যেন্দ্রনাথ মজুমদার ব্যঙ্গ বিদ্রুপ করল। সীমা বলেছিলেন, দুঃখী মানুষের ব্যথা কত, বড় হলে বুঝবি, তুই তো মানুষ। তার সন্তানদের কল্যাণের জন্য তার কি গভীর আকুলতাই না প্রকাশ পেত। জগৎ জোড়া তাঁর সন্তান। তিনি নিত্য স্নানের পর করজোড়ে প্রার্থনা করতেন, মা জগদম্বে, জগতের কল্যাণ করো। তাঁর দীক্ষিত সন্তানদের জন্য ব্যাকুলভাবে নিত্য প্রার্থনা করতেন, প্রভু এদের চৈতন্য করে দাও, মুক্তি দাও। এই সংসারে বেজায় দুঃখ কষ্ট, এদের যেন আর সংসারে আসতে না হয়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।